নমস্কার, কুচুর ফ্রাইড ফুডে আপনাদের স্বাগত জানাই। আজ রেসিপিতে আছে একটা ফ্রুট কেক। আসলে আমাদের সমস্ত বাঙালিদের 1432 সালে নববর্ষ শুরু হয়ে গেছে, তো তাই তো একটু মিষ্টি মুখের দরকার বলি, তাই আমাদের বাড়ির সবার আর আপনাদের জন্য এই মিষ্টি রেসিপি। চলুন তবে রেসিপিটা দেখে নিই। প্রথমে একটা মিক্সার জার নিয়ে তার মধ্যে দুটো ডিম এইভাবে ফাটিয়ে নিয়েছি। এবার আমুল বাটার নিয়ে কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বড় কাপে 1 কাপে চিনি দিচ্ছি। একটা স্মুথ ফাইন পেস্ট করে নেব। দেখুন পেস্টটা এমনই হবে যাতে চিনিটা একদম যেন গলে যায়। এইভাবে আঙুল করে নিয়ে দেখে নেবেন চিনিটা গলে গেছে কিনা। এবারে একটা বোল নেব, তার মধ্যে ওই বাটার, চিনি আর ডিমের মিশ্রণটা ঢেলে দেব। আর সেম কাপেরই 1 কাপ ময়দা দেব, আর 1 চামচের থেকে একটু কম বেকিং পাউডার দেবো, আর 1 চামচ ভ্যানিলা এসেন্স দেব। দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। এমন ভালো করে মিক্স করব যাতে কোনো লাম্প বা ময়দার কোনো পিণ্ড না থেকে যায়। এবার একটু দুধ নেব, 2-3 চামচ মতো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার আমি একটা অ্যালুমিনিয়ামে একটা প্লেট নিয়ে নিয়েছি, যার সাইডে কানাগুলো এরকম একটু উঁচু থাকে। আপনারা চাইলে এরকম নিতে পারেন বা বাটিও নিতে পারেন, যেগুলো একটু উঁচু টাইপের হবে। এবার আমি একটু বাটার নিয়েছি, বাটার এইভাবে লাগিয়ে নেব পুরো প্লেটটার মধ্যে। এবার বাটারটা কমপ্লিট লাগানো হয়ে গেলে এর উপরে একটু ময়দা ছড়িয়ে দেবো। এইভাবে দেখুন, এইভাবে ময়দাটা ছড়ালে তাহলে কি হবে, যখন কেকটা আনমোল্ড করব খুব ইজি হবে। এবার মিশ্রণটাকে আমি এর মধ্যে ঢেলে দেব। এবার আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে আগে থেকে প্রিহিট করে নিচ্ছি কড়াটাকে। আসলে স্ট্যান্ডটা না সোজাভাবে বসছিল না, তাই আমি উল্টো করে দিয়েছি। এবারে কেকের প্লেটটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দেখবেন 45 থেকে 50% যখন কেকটা হয়ে আসবে, তার উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবেন। আসলে ড্রাই ফ্রুটটা কিন্তু আগে দেওয়া যায়, কিন্তু কি হয়, ড্রাই ফ্রুট আগে দিলে যখন কেকটা ফুলে আসবে বা হয়ে আসবে, তখন কি হয়, ফ্রুটগুলো নিচে চলে যায় ভেতর দিকে। তো তার জন্য 45 থেকে 50% হলেই ওপর থেকে দিয়ে দেবেন, তাহলে ওপরেই থাকবে। এবার কেকটা চেক করবেন হয়েছে কিনা। তার জন্য একটা টুথপিক নেবেন, নিয়ে কেকের ভেতরে দেবেন। এবার টুথপিকের গায়ে কোনো কেকের অংশ লাগছে কিনা সেটা চেক করবেন। যদি দেখছেন লাগছে না, তার মানে কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, খুব ভালো তৈরি হয়েছে। এইভাবে আপনারা কড়াইও করবেন, খুব ভালো হবে। এবার আনমোল্ড করে নেব। এবার একটা ছুরি দিয়ে সাইড থেকে এভাবে কেটে কেটে দেখে নেব, তাতে কি হবে, ভালো আনমোল্ডও হবে আর যাতে ভেঙেও না যায় কেকটা, তার কারণে। এবার একটা প্লেট নিয়ে উপর থেকে এভাবে দিয়ে দেবো, দিয়ে উল্টে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, পেছনের অংশটা কি সুন্দর বেক হয়ে গেছে। এই অংশটা খেতে আরো সুন্দর হয়, খুব ক্রিস্পি টাইপের খেতে লাগে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। দেখুন, আপনাদের রিকোয়েস্ট করবো অবশ্যই বাড়িতে বানাবেন, খুবই সুন্দর হয়েছে। আর যদি আপনাদের আমার রেসিপি ভালো লেগে থাকে, তবে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর জানেন, এই রেসিপিটা আমার দিদি আমাকে শিখিয়েছে, তাও আজ থেকে 7 বছর আগে আমি প্রথম ওর থেকে শিখেছিলাম। ও না খুব ভালো কেক বানায়, খুবই সুন্দর করে। ওকে বলি একটা ইউটিউব চ্যানেল কর, তোর জন্যে তো ভালো ভালো রেসিপিগুলো শেয়ার কর সবার সঙ্গে। আপনারা সবাই কমেন্ট করবেন তো ওকে যে করা উচিত কি না। দেখুন কত সুন্দর কেকটা হয়েছে, আর খুব সফটও হয়েছে। দেখুন কত সুন্দর সফট লাগছে না দেখতে।
তবে আজকের জন্য এইটুকু, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই।